পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন মোড়। যুদ্ধক্ষেত্রে যতটা না গোলা বারুদের লড়াই, তার চেয়েও বড় লড়াই এবার শুরু হয়েছে রাজনৈতিক ময়দানে। একদিকে ইরানকে ঘিরে উত্তেজনা, অন্যদিকে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র মতবিরোধ। আর সেই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে বড় ধাক্কা খেলেন ট্রাম্প। ইরানকে ঘিরে যুদ্ধের আগুন যখন পশ্চিম এশিয়ার আকাশে নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে, ঠিক তখনই আমেরিকার আইনসভা থেকে এলো এক বড় বার্তা। এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা সরাসরি ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক কৌশলের ওপর প্রভাব ফেলেছে। শুধু তাই নয়, এই সিদ্ধান্তকে অনেকেই ট্রাম্পের যুদ্ধনীতি এবং সামরিক ক্ষমতার বিরুদ্ধে বড় ধাক্কা বলেও মনে করছেন। আমেরিকান আইনসভার নিম্নকক্ষে একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ হয়েছে, যার লক্ষ্য ইরানের বিরুদ্ধে রাষ্ট্রপতির একতরফা সামরিক পদক্ষেপ গ্রহণের ক্ষমতা সীমিত করা। পাশাপাশি ইরান সংক্রান্ত সামরিক কার্যকলাপ থেকে আমেরিকার বাহিনীকে দ্রুত সরিয়ে আনার দাবিও জানানো হয়েছে। এই প্রস্তাব পাশ হবার পর থেকেই ওয়াশিংটনের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 215টা, বিপক্ষে ভোট পড়েছে 208টা। মাত্র কয়েক ভোটের ব্যবধানে পাশ হওয়া এই প্রস্তাব আমেরিকার রাজনৈতিক অন্দরে বড় বার্তা দিয়েছে। কারণ শুধু বিরোধী ডেমোক্র্যাটরাই নয়, ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির 4 সদস্যও এই প্রস্তাবকে সমর্থন করেছেন। প্রস্তাবটা উত্থাপন করেছিলেন নিউ ইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগরি মিক্স। দীর্ঘদিন ধরে তিনি দাবি করে আসছিলেন যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতার ওপর আরও কঠোর নজরদারি থাকা উচিত। অবশেষে সেই প্রস্তাবই নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়েছে। সবচেয়ে বেশি আলোচনা এসেছে রিপাবলিকান শিবিরের ভাঙনের ইঙ্গিত। ট্রাম্পের দলের 4 প্রতিনিধি টমাস ম্যাসি, ব্রায়ান ফিটজপ্যাট্রিক, টম ব্যারেট এবং ওয়ারেন ডেভিডসন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা দেখিয়ে দিচ্ছে যে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থানের বিরুদ্ধে তার নিজের দলের মধ্যেও প্রশ্ন উঠতে শুরু করেছে। তার নিজের দলের লোকেরাই তার মতের বিরুদ্ধে ভোট দিয়েছে। পশ্চিম এশিয়ায় সংঘাত নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে ইরানকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছে তা গোটা বিশ্বের নজর কেড়েছে। যুদ্ধবিরতির কিছু প্রচেষ্টা হলেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। বিভিন্ন সময় ক্ষেপণাস্ত্র হামলা, সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক চাপের কারণে অঞ্চলটা অস্থিরতার মধ্যেই রয়েছে। এই পরিস্থিতিতে ডেমোক্র্যাটরা বারবার অভিযোগ তুলেছেন যে ট্রাম্প প্রশাসন যুদ্ধের পথে বেশি ঝুঁকছে। তাদের দাবি, কংগ্রেসের অনুমোদন ছাড়া রাষ্ট্রপতির একতরফা সামরিক সিদ্ধান্ত নেবার সুযোগ সীমিত করতে হবে। তাদের মতে যুদ্ধের সিদ্ধান্ত এত বড় বিষয় যে সেটা শুধুমাত্র একজন ব্যক্তির হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। গত কয়েক মাস ধরে আইনসভার উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে বারবার এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। ডেমোক্র্যাটরা ধারাবাহিকভাবে যুদ্ধ ক্ষমতা সীমিত করার দাবি তুলেছেন। অবশেষে নিম্নকক্ষে সেই প্রস্তাব পাশ হওয়ায় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই সিদ্ধান্তের অর্থ এই নয় যে ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অবস্থান সঙ্গে সঙ্গে বদলে যাবে, কারণ প্রস্তাবটা এখনো আইন হয়ে যায়নি। এর জন্য উচ্চকক্ষে অনুমোদন প্রয়োজন। সেখানে যদি একইভাবে সমর্থন পাওয়া যায় তবে এই বিষয়টা আরও এগোবে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই ভোটাভুটি শুধুমাত্র একটা আইনসভা সংক্রান্ত ঘটনা নয়, এর মধ্যে লুকিয়ে রয়েছে আমেরিকার ভবিষ্যৎ যুদ্ধনীতির দিক নির্দেশ। কারণ যদি উচ্চকক্ষ প্রস্তাবটা পাশ হয়, তাহলে ইরান ইস্যুতে রাষ্ট্রপতির ক্ষমতার ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা সম্ভব হবে। এদিকে যুদ্ধের ময়দানেও পরিস্থিতি আগের মতো নেই। শুরুতে যে গতিতে সামরিক অভিযান এগিয়েছিল, বর্তমানে সেই গতি অনেকটাই কমেছে বলে বিভিন্ন সূত্রের দাবি। যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক আলোচনা এখন বেশি গুরুত্ব পাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প নিজেও সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে তিনি সংঘাতের বদলে আলোচনার পথে এগোতে আগ্রহী। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন, সামরিক বিজয়ের চেয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার বক্তব্যে স্পষ্ট হয়েছে যে তিনি ইরানের সঙ্গে নতুন করে সমঝোতার পথ খুঁজতে চাইছেন। ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে খুব শীঘ্রই একটা সমঝোতা বা চুক্তির পথে এগোনো সম্ভব হবে। এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল আমেরিকা এবং ইরানের মধ্যে কবে বোঝাপড়া হতে পারে। উত্তরে তিনি বলেন, তার বিশ্বাস 1 সপ্তাহের মধ্যে ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে। এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলেও নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি সত্যি আলোচনার মাধ্যমে সমাধানের পথ তৈরি হয়, তাহলে পশ্চিম এশিয়ার দীর্ঘদিনের উত্তেজনা অনেকটাই কমতে পারে। কারণ ইরান এবং আমেরিকার মধ্যে সংঘাত শুধু দুই দেশের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে গোটা অঞ্চলের নিরাপত্তা। ইরান এবং আমেরিকার মধ্যে সংঘাতে শুধু দুই দেশের বিষয় নয়, জড়িয়ে রয়েছে গোটা অঞ্চলের নিরাপত্তা
আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি বাজার। বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ রুট এই হরমুজ প্রণালী, সেটা নিয়েও আশাবাদী মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন যে চলমান উত্তেজনা কমে গেলে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথের ওপর থাকা বিভিন্ন বাধা অনিশ্চয়তাও দূর হতে পারে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বিশ্বের বড় অংশের তেল এই রুট দিয়েই পরিবাহিত হয়। ফলে এখানে কোনো ধরনের অস্থিরতা তৈরি হলে তার প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারে। জ্বালানির দাম বেড়ে যায়, অর্থনৈতিক চাপ তৈরি হয় বহু দেশে। এই কারণে ইরানকে ঘিরে প্রত্যেকটা রাজনৈতিক সিদ্ধান্ত বিশ্বজুড়ে গুরুত্বের সঙ্গে দেখা হয়। আমেরিকার আইনসভায় পাশ হওয়া এই প্রস্তাবও সেই কারণে আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। এখন বড় প্রশ্ন, উচ্চকক্ষে কি হবে? সেখানে কি ডেমোক্র্যাটরা একই রকম সমর্থন পাবে, নাকি রিপাবলিকানরা ট্রাম্পের পাশে আরো শক্তভাবে দাঁড়াবে? এই উত্তরই নির্ধারণ করবে আগামী দিনে আমেরিকার ইরান নীতি কোন দিকে যাবে। আরও একটা প্রশ্ন সামনে এসেছে, যদি ট্রাম্পের নিজের দলের মধ্যেই এই ধরনের মতবিরোধ বাড়তে থাকে, তাহলে কি তার যুদ্ধনীতি আরও চ্যালেঞ্জের মুখে পড়বে? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সামনের দিনগুলোতে এই প্রশ্নের উত্তর অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। একদিকে যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে শান্তি আলোচনার সম্ভাবনা। একদিকে রাজনৈতিক সংঘাত, অন্যদিকে কূটনৈতিক সমাধানের চেষ্টা। এই দুয়ের টানাপোড়েনের মধ্যেই এগোচ্ছে ইরান আমেরিকা সম্পর্কের ভবিষ্যৎ। তবে আপাতত যা স্পষ্ট তা হলো, আমেরিকার আইনসভার এই সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। যুদ্ধের প্রশ্নে কেবল বিরোধীরাই নয়, নিজের দলের একাংশ যে ভিন্ন মত পোষণ করছে তা এবার প্রকাশ্যে চলে এসেছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, ইরানের সঙ্গে আলোচনা কতদূর এগোবে এবং ট্রাম্প প্রশাসনের সামরিক কৌশলে আদৌ কোনো পরিবর্তন আসবে কিনা, সেই উত্তর লুকিয়ে রয়েছে আগামী কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহে। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের চোখ এখন সেদিকেই, কারণ এই সংঘাতের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব অর্থনীতি এবং ভবিষ্যতের কূটনৈতিক ভারসাম্য। যুদ্ধের দামামা বাজবে নাকি শান্তির বার্তা পৌঁছবে, সেই উত্তর সময় দেবে। তবে আপাতত আমেরিকার রাজনৈতিক অঙ্গনে যে নতুন যুদ্ধ শুরু হয়েছে তা নিঃসন্দেহে ইরান ইস্যুকে আরও বেশি করে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ইরান যুদ্ধ নিয়ে আইনসভায় ট্রাম্পের এই ধাক্কা শুধুমাত্র ডেমোক্র্যাটরাই নন, রিপাবলিকানরাও কিন্তু অনেকেই এর বিপক্ষেই মত দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে যদি সত্যি আলোচনার মাধ্যমে সমাধানের পথ তৈরি হয়, তাহলে পশ্চিম এশিয়ার দীর্ঘদিনের উত্তেজনা অনেকটা কমতে পারে। কারণ ইরান ইস্যুতে এই মুহূর্তে আমেরিকা যে একটা পথ খুঁজছে সেটার বলার অপেক্ষা রাখে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।